আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 22 অক্টোবর 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি তোমাদেরকে রাইট ফর্ম আর ভার্ব সকল বোর্ড পোস্টের সমাধান করে দিব। এক্সামিনেশন 2005 থেকে এক্সামিনেশন 2023 সাল পর্যন্ত যতগুলো রাইট ফর্ম আর ভার্ব এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো এবং 5 মার্ক তুলে নাও। রাইট ফর্ম আর ভার্ব বোর্ড কোশ্চেন সলিউশন। 1 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2005। এ নম্বরটি দেখো, ম্যান ব্র্যাকেটে ভার্ব টু বি মর্টাল। তো দেখো ম্যান ভার্ব টু বি মর্টাল, মানুষ মরণশীল। মানুষ কিন্তু কি মরণশীল, এটি একটি প্রবাদ বাক্য। আর প্রবাদ বাক্যের যে সাবজেক্টটি, সে সাবজেক্টটি সর্বদা সিঙ্গুলার হয়। ভার্ব টু বি বলতে অ্যাম, ইজ, আর। যেহেতু ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে ইজ। দেখো আমি অ্যান্সার ইজ লিখে রেখেছি। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে 0 টু হিরো শর্ট নোট পিডিএফ, যার পেজ সংখ্যা মাত্র 85টি। তোমাদেরকে পড়তে হবে মাত্র 38টি পেজ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি মাত্র 38টি পেজ পড়লে তুমি 100% পাস করবা। পিডিএফ এর মূল্য মাত্র 200 টাকা। এই 200 টাকা দিয়ে তোমরা পিডিএফটি ক্রয় করলে পিডিএফটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 100 মার্কের যাবতীয় প্রশ্নের সাজেশন ও উত্তর পেয়ে যাবা। মাত্র 2 দিন পড়লে পিডিএফটি কভার করতে পারবা। যারা যারা পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো 01744599475। এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ। পিডিএফ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে এসএমএস করো। বি নম্বরটি দেখো, বি নম্বরে দা সান ব্র্যাকেটে রাইস অ্যাট 5:16 টুমোরো। এর বাংলা অর্থ হলো আগামীকাল সূর্য 5:16 উঠবে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে, টুমোরো থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে হলো শ্যাল অথবা তোমাদেরকে লিখতে হবে উইল এবং মূল ভার্বের বেস ফর্ম। তো দেখো দা সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো তোমরা এক্ষেত্রে কি করবো, সর্বদা উইল বসাবা। তো সূত্র থেকে বসালাম উইল, এরপরে দেখো যে ভার্বটি আছে তার বেস ফর্ম করতে হবে। তো রাইস এর বেস ফর্ম কিন্তু রাইস, তাই এই কারণে এখানে আনসার হবে উইল রাইস। সি নম্বরটি দেখো, ওয়েট হার আনটিল আই ডু নট কল ইউ। তো দেখো কোনো বাক্যের মধ্যে টিল, আনটিল, আনলেস, কোনো বাক্যের মধ্যে টিল, আনটিল, আনলেস থাকলে বুঝতে হবে সেগুলো নেগেটিভ। এরপরে কখনো ডু নট, ডাজ নট বা ডিড নট বসানো যাবে না। সেগুলো থাকলে সেগুলোকে তুলে দিতে হবে, কারণ একটা নেগেটিভের পরে আর কোনো নেগেটিভ বসানো যায় না। সুতরাং ডু নট, ডাজ নট থাকলে ওগুলোকে বাদ দিয়ে যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে। এখানে অ্যান্সার হবে কল। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে আই স মাই ফ্রেন্ড ব্র্যাকেটে ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তো দেখো এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ দেখো আমি আমার বন্ধুকে মাঠে হাঁটতে দেখেছিলাম। তো দেখো সিম্পল সেন্টেন্সের যদি কোনো ভার্ব দ্বারা উদ্দেশ্য না বোঝায় তখন তোমাদেরকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো আমি আমার বন্ধুকে মাঠে হাঁটতে দেখেছিলাম, এই বাক্য দ্বারা কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি। যেহেতু এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে তোমাদেরকে নিশ্চিন্তায় আইএনজি যুক্ত করতে হবে। তো ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে ওয়াকিং। এখানে অ্যান্সার হবে ওয়াকিং। ই নম্বরটি দেখো, ইউ আর নট টু ব্র্যাকেটে লিভ দ্য স্কুল উইদাউট মাই পারমিশন। তো দেখো এখানে কি আছে, এখানে আছে টু। তো দেখো টু এর পরে, টু এর আগে তোমাদেরকে কি থাকতে হবে, বি ভার্ব থাকতে হবে। দেখো এখানে বি ভার্ব হলো আর, আর কিন্তু বি ভার্ব, যেহেতু এখানে কি আছে আর আছে, বি ভার্ব আছে এবং এরপরে টু আছে, তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। তো লিভ এর বেস ফর্ম হলো লিভ, এই কারণে এখানে অ্যান্সার হবে লিভ। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি ইউ পাস। তো দেখো হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে, হ্যাটের পরে ভার্বের পিপি আছে, সুতরাং তোমাদেরকে লিখতে হবে
উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি হলো থার্ড কন্ডিশনালের সেন্টেন্সের রুল। তো হ্যাটের পরে ভার্বের পিপি থাকলে আনসার লিখতে হয় উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে উড হ্যাভ, এবং দেখো এখানে কি আছে পাস, পাসের পিপি হলো পাস্ট, তো এখানে আনসার হবে উড হ্যাভ পাস্ট। জি নম্বরটি দেখো, দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নেক্সট প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে যদি নেক্সট প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটি ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে তোমাদেরকে শ্যাল অথবা উইল বসাতে হবে এবং মূল ভার্বের বেস ফর্ম করতে হবে। একটু আগেই তোমাদেরকে বলেছি ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তোমরা জাস্ট উইল বসাবা। তো এখানে আমি উইল বসিয়েছি এবং অ্যারাইভের বেস ফর্ম অ্যারাইভ সেটি ঠিক রেখেছি, এখানে অ্যান্সার হবে উইল অ্যারাইভ। আশা করি তোমরা 1 নম্বর রাইট ফর্মার ভার্বটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বর রাইট ফর্মার ভার্বটি দেখো, ইউ হ্যাভ ব্র্যাকেটে ডু, ইউ হ্যাভ ব্র্যাকেটে ডু এ রং টু হিম। এর বাংলা অর্থ দেখো, তুমি তার সাথে একটি অন্যায় করেছো। তো দেখো এখানে কি আছে, হ্যাভ আছে। তোমাদেরকে আমি রুলস ক্লাসে শিখেছি হ্যাপের পরে ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পাস্ট পার্টিসিপল করতে হবে। তো ডু এর পাস্ট পার্টিসিপল কিন্তু ডান, এই কারণে এখানে অ্যান্সার হবে ডান। বি নম্বরটি দেখো, বি নম্বরে হি স্ট্রাইক মি সো হার্ড দ্যাট আই ফিল ডাউন। এর বাংলা অর্থ হলো সে আমাকে এত জোরে আঘাত করেছিল যে আমি পড়ে গিয়েছিলাম। তো দেখো সে কিন্তু পড়ে গিয়েছে, তো পড়ে যেহেতু গিয়েছে সুতরাং তোমাদের এখানে পাস্ট করতে হবে। স্ট্রাইকের পাস্ট হলো স্ট্রোক, তো এখানে তোমাদেরকে এই ভার্বটির পাস্ট ফর্ম বসাতে হবে স্ট্রোক, আমি এখানে স্ট্রোক বসিয়ে দিয়েছি। সি নম্বরটি দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি সেলফিশ। তো দেখো অ্যাজ ওয়েল অ্যাজ কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, এর আগে যে সাবজেক্টটি থাকবে সেটি হবে কিন্তু সাবজেক্ট, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশ হয় সাবজেক্ট। এখানে দেখো আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি হি থাকে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ব্র্যাকেটে বি থাকলে বি কে চেঞ্জ করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইজ। এটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। এরপরে দেখো ডি নম্বরে, ডি নম্বরটি দেখো, হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। এর বাংলা অর্থ হলো সে ক্লান্ত থাকায় শুয়ে পড়লো, সে ক্লান্ত থাকায় কি পড়লো, শুয়ে পড়লো। তো দেখো এখানে আছে লাই, তো লে ডাউন এর বাংলা অর্থ হলো শুয়ে পড়া, এটি একটি গ্রুপ ভার্ব, তো তোমাদের এখানে বসাতে হবে লে, অর্থাৎ লাই এর পাস্ট ফর্ম কিন্তু হলো লে। বাক্যটি দেখো সে ক্লান্ত থাকায় শুয়ে পড়লো, সে যেহেতু ক্লান্ত থাকায় শুয়ে পড়লো, ইতিমধ্যে শুয়ে পড়েছে, সুতরাং ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। ই নম্বরটি দেখো, দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্কস। এর বাংলা অর্থ দেখো নদী তার তীরে ছাপিয়ে গেছে, নদী তার তীর ছাপিয়ে গেছে। তো কোনো বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে এরপরে ব্র্যাকেটে যাই থাকুক না কেন তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো দেখো এখানে ওভারফ্লো আছে, ওভারফ্লো এর পাস্ট পার্টিসিপল হলো ওভারফ্লোড, তো এখানে অ্যান্সার হবে ওভারফ্লোড। এফ নম্বরটি দেখো, আই ক্যান নট হেল্প ব্র্যাকেটে লাভ। তো কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকে এরপরে যে ভার্বটি থাকবে ব্র্যাকেটে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, লাফের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লাফিং। এবার চলে যাব জি নম্বরে, জি নম্বরটি দেখো, দ্য ফ্রুটস ব্র্যাকেটে টেস্ট সুইট। এর বাংলা অর্থ হলো ফলটি খেতে মিষ্টি, ফলটি খেতে মিষ্টি। তো দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য ফ্রুটস কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে এস যুক্ত করতে হয়, তো আমি এখানে এস যুক্ত করে দিব, হয়ে যাবে টেস্টস। দ্য ফ্রুট টেস্ট সুইট, ফলটি খেতে মিষ্টি। 3 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2011। এ নম্বরটি দেখো, আই উইশ আই সিং এ ফক সং। তো দেখো বাক্যের মধ্যে যদি উইশ থাকে, কোনো বাক্যের মধ্যে যদি উইশ থাকে, উইশ থাকলে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে কুড।
এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে। এখানে অ্যান্সার হবে কুড সিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বি নম্বরে দা প্লে জাস্ট ব্র্যাকেটে বিগিন। তো কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে, কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লিখতে হবে হ্যাজ। এরপরে মূল ভার্বে পিপি করতে হবে। তো দেখো বিগিন, বিগিনের পিপি কি বিগান, বিগিনের পিপি হলো বিগান। আর রিসেন্টলি থাকলে রিসেন্টলি যার থাক বা জাস্ট থাক তার সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তো এখানে কি করছি, হ্যাজের পরে জাস্ট বসাইছি। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট বিগান। পরেরটি দেখো ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ। তো দেখো ইফ হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো কন্ডিশনাল সেন্টেন্সের পরে যদি ভার্বের কি থাকে, পাস্ট ফর্ম থাকে। ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে বসালাম উড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড হেল্প। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। ডি নম্বরটি দেখো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর বাংলা অর্থ করো সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়। তো দেখো এখানে ইংলিশ কিন্তু নিজে কাজ করেনি, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করেনি। সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়, যেহেতু এখনো বলা হয় সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে এম ইজ, আর এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো এখানে ইংলিশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় ইজ। এরপরে দেখো কি আছে এখানে স্পিক। তো এখানে ভুল করছি, স্পিকের কি করতে হবে পিপি করতে হবে, কারণ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বের পিপি করতে হয়। তো সূত্র থেকে হলো ইজ, আর স্পিকের পিপি কি, স্পিকের পিপি হলো স্পোকেন। এখানে অ্যান্সার হবে ইজ স্পোকেন। ই নম্বর আই হ্যাভ ব্র্যাকেটে হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। তো দেখো হ্যাভ আছে, হ্যাপের পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে তার পাস্ট করতে হয়। তো দেখো হ্যাটের ফার্স্ট ফর্ম কি, হ্যাটের ফার্স্ট ফর্ম হলো হ্যাট। তো এখানে অ্যান্সার হবে হ্যাট। এফ নম্বরটি দেখো হি ভিজিট হিজ মাদার এভরি উইক। এর বাংলা অর্থ করো সে প্রতি সপ্তাহে তার মায়ের সাথে দেখা করে। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, এভরি প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত করতে হয়। ভিজিট এর সাথে এস যুক্ত করে দিব, এখানে অ্যান্সার হবে ভিজিটস। জি নম্বরটি দেখো ফ্রান্স ইজ নট ইজি টু ব্র্যাকেটে লার্ন। তো দেখো এখানে দেখো কি আছে, এখানে কিন্তু আছে ইজি টু। তো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভের ইনফিনিট থাকলে এরপরে ভার্বের কি করতে হবে বেস ফর্ম করতে হবে। তো লার্নের বেস ফর্ম কি, লার্নের বেস ফর্ম হলো লার্ন। ফ্রান্স ইজ নট ইজি টু, এখানে অ্যান্সার হবে লার্ন। এর বাংলা অর্থ হলো ফরাসি ভাষা শেখা সহজ নয়। এবার চলে যাব 4 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2012। অনার্স বোর্ড কোশ্চেন 2012। এ নম্বরটি দেখো আই উইশ আই সিং এ ফক সং। কোনো বাক্যের মধ্যে উইশ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। সূত্র থেকে আসবে কুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এর বাংলা অর্থ হলো আমার ইচ্ছা আমি একটি লোকসঙ্গীত গাই। বি নম্বরটি দেখো ম্যান ভার্ব টু বি মর্টাল। আমি তোমাদেরকে এটি 1 নম্বরেই পড়েছি, এখানে হবে ইজ। ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। সি নম্বরটি দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড বি সেলফিশ। তো দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশ হয় সাবজেক্ট, এখানে আগের অংশ কি আছে হি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন হলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। ডি নম্বরটি দেখো ডি নম্বর উই আর ইউজ টু ইট রাইস 3 a day। এর বাংলা অর্থ হলো আমরা দিনে 3 বার ভাত খেতে অভ্যস্ত। তো দেখো এখানে কি আছে বি ভার্ব আছে, বি ভার্ব কি আমি স্যার। তো এখানে আর হলো বি ভার্ব, বি ভার্বের পরে যদি ইউজ টু থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে দেখো আছে কি ইট, তো ইটের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে ইটিং, এখানে অ্যান্সার হবে ইটিং। তো আমি এখানে ইটিং লিখে দিলাম। ই নম্বরটি দেখো হি সুইম নাও। তো কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে,
নাও থাকলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে আমি স্যার নিতে হবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো এখানে আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমাদেরকে নিতে হবে ইজ, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে সুইম, সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। এখানে অ্যান্সার হবে ইজ সুইমিং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এফ নম্বরটি দেখো, দ্য রোজ ব্র্যাকেটে কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, এর বাংলা অর্থ করো, গোলাপকে ফুলের রানী বলা হয়। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো দ্য রোজ, আর এই সাবজেক্ট কিন্তু নিজেকে ফুলের রানী বলে না, নিজে নিজে কাজ করেনি, যেহেতু নিজে নিজে কাজ করেনি সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো গোলাপকে ফুলের রানী বলা হয়, এখনো কিন্তু গোলাপকে ফুলের রানী বলা হয়, যেহেতু এখনো বলা হয় সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসতে হবে আমি স্যার, এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো দ্য রোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় ইজ, এরপরে মূল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, কল এর পাস্ট পার্টিসিপল হলো কল্ড, এখানে অ্যান্সার হবে ইজ কল্ড। জি নম্বরটি দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম। তো দেখো ইফ হলো কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স ইফের পরে যদি হ্যাড প্লাস ভার্বের পিপি থাকে, তো দেখো এখানে হ্যাড প্লাস ভার্বের পিপি আছে, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে আসবে উড হ্যাভ, পাসের পিপি হলো পাস্ট, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট। 5 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2013, এ নম্বরটি দেখো, ইউ টোল্ড মি দ্যাট ইউ হেল্প মি। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি কি থাকে, দ্যাট থাকে, তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর আমি তোমাদেরকে সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে শিখিয়েছি বাক্যের মধ্যে অলরেডি বা কি না থাকে, বাক্যের মধ্যে যদি অলরেডি না থাকে বা বিফোর না থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো সূত্র থেকে বসবে উড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড হেল্প। এটি হলো সিকোয়েন্স অফ টেন্সের রুল। বি নম্বরটি দেখো, দা পোর ব্র্যাকেটে টু বি বর্ন টু সাফার, এর বাংলা অর্থ দেখো, এর বাংলা অর্থ হলো গরিবেরা কষ্ট করার জন্যই জন্মায়। তো দেখো দাপর কি, দাপর হলো প্লুরাল সাবজেক্ট, গরিবেরা, এখানে কিন্তু অনেকগুলো গরিবকে বোঝানো হয়েছে, যেহেতু এখানে অনেকগুলো গরিবকে বোঝানো হয়েছে সুতরাং বুঝতে হবে সাবজেক্টটি প্লুরাল, যেহেতু সাবজেক্টটি প্লুরাল সুতরাং তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর, এখানে অ্যান্সার হবে আর। সি নম্বরটি দেখো, মেনি এ স্টুডেন্ট বি প্রেজেন্ট। তো দেখো মেনি এ সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ, এটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, অন রিটার্ন হোম হি হ্যাড হিজ মিল। তো দেখো অন হলো প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিটার্নিং, এখানে অ্যান্সার হবে রিটার্নিং। অন রিটার্নিং হোম হি হ্যাড হিজ মিল, এর বাংলা অর্থ হলো বাড়ি ফিরে সে তার খাবার খেয়েছিল। ই নম্বরটি দেখো, দে প্লে ইন দ্য ফিল্ড ফর 2 hours, এর বাংলা অর্থ হলো তারা 2 ঘন্টা ধরে মাঠে খেলছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে কি থাকে, ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে কি আছে, দে থাকলে বসাতে হয় হ্যাভ, দে এর সাথে সবসময় হ্যাভ হয়। তো সূত্র থেকে হ্যাভ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, প্লের সাথে আইএনজি যোগ করে দিয়েছি, হয়ে গেল প্লেইং, এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন প্লেইং। এফ নম্বরটি দেখো, নাইদার অফ দ্য বয়েজ ব্র্যাকেটে টু হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। তো দেখো এর বাংলা অর্থ হলো ছেলে দুটি কেউ বাড়ির কাজ করেনি। কোনো বাক্যের মধ্যে যদি নাইদার থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় হ্যাজ, এটি কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল।
তো সাবজেক্ট যদি ইজ থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। এখানে অ্যান্সার হবে হ্যাজ। ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাজ গট এ প্রাইজ। এর বাংলা অর্থ হলো প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে একটি করে পুরস্কার পেয়েছে। এবার চলে যাব 16 নম্বরে। 16 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2014। এ নম্বরটি দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডার্স ব্র্যাকেটে ফিল টায়ার্ড। এর বাংলা অর্থ হলো ক্যাপ্টেন তার সৈন্যদের সাথে ক্লান্ত বোধ করেছিল। তো দেখো এখানে কি আছে, অ্যালং উইথ আছে। সাবজেক্টে যদি কি থাকে, অ্যালং উইথ থাকে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি অ্যালং উইথ থাকে তার আগের অংশ হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো দ্য ক্যাপ্টেন। দ্য ক্যাপ্টেন সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হয়। তো এখানে এস যুক্ত করে দেবো, হয়ে যাবে ফিলস। বি নম্বরটি দেখো, হি অফেন ব্র্যাকেটে মেক মিস্টেকস। এর বাংলা অর্থ হলো সে প্রায়ই ভুল করে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, অফেন থাকে, কোনো বাক্যের মধ্যে অফেন থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। কিন্তু দেখো এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত করতে হয়। তো এখানে এস যুক্ত করে দেব, হয়ে যাবে মেক্স। তো এখানে অ্যান্সার হবে মেক্স। হি অফেন মেক্স মিস্টেকস। সি নম্বরটি দেখো, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। তো দেখো এখানে কি আছে, ইফের পরে হ্যাড আছে। কোনো বাক্যের মধ্যে ইফের পরে যদি শুধু হ্যাড থাকে, এরপরে ভার্বে পিপি দেওয়া না থাকে, তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো এখানে সূত্র থেকে বসাবো উড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড টাইপ। ডি নম্বরটি দেখো, দ্য ম্যান। ডি নম্বরে দ্য ম্যান ব্র্যাকেটে হ্যাং ফর মার্ডার। এর বাংলা অর্থ হলো লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো এই লোকটি কিন্তু নিজে নিজেকে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো বুঝতে পারতেছো সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি। সাবজেক্ট যেহেতু নিজে নিজে কাজ করেনি, সুতরাং এটিকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর একটা বিষয় দেখো এখানে, দ্য ম্যান, দ্য ম্যান অর্থাৎ লোকটি, লোকটিকে কিন্তু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে। যদি কোনো কাজ ইতিমধ্যে হয়ে যায় তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের পিপি। তো দেখো দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ, এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো এখানে দেখো মূল ভার্বের পিপি করে দিয়েছি হ্যাংড। তো এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। ই নম্বরটি দেখো, দ্য এজেন্ডা। দ্য এজেন্ডা বি কেয়ারফুলি সেট। এর বাংলা অর্থ হলো কর্মসূচিটি সাবধানে সাবধানে ঠিক করা হয়েছিল। তো দেখো এখানে কি হলো, দ্য এজেন্ডা। দ্য এজেন্ডা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে অ্যান্সার লিখতে হয় ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, দ্য আরাবিয়ান নাইটস। দ্য আরাবিয়ান নাইটস ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক। তো দেখো দ্য আরাবিয়ান নাইট, সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, এটা একটা বইয়ের নাম। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি বি থাকে, বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস। এখানে অ্যান্সার হবে ইস। জি নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই। ইট ইজ হাই টাইম উই সার্ভ দ্য নেশন। তো দেখো ইট ইজ হাই টাইমের পরে যদি, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। সার্ভ এর পিপি কি, সার্ভ এর পি অর্থাৎ পাস্ট ফর্ম হলো সার্ভড। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2015। এ নম্বরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ব্র্যাকেটে টেল টু ভকেট দ্য হল। এর বাংলা অর্থ করো, গত রাতে ছাত্রদের হল খালি করতে বলা হয়েছিল। তো দেখো এখানে সাবজেক্ট হলো স্টুডেন্টস। এখানে দেখো ছাত্ররা কিন্তু নিজে নিজে হল খালি করেনি, তাদেরকে হল খালি করতে বলা হয়েছে। তো দেখো যেহেতু সাবজেক্ট নিজে কাজ করেনি, সুতরাং কি করতে হবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। আর এই কাজটি যেহেতু গতকাল অর্থাৎ গত হয়ে গেছে, অর্থাৎ পাস্ট হয়ে গেছে, সুতরাং সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। সাবজেক্ট দেখো স্টুডেন্টস, প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট প্লুরাল হলে বসাতে হয় ওয়্যার, এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো টেল, টেলের পিপি কি, টেলের পিপি হলো টোল্ড। এখানে অ্যান্সার হবে ওয়্যার টোল্ড। বি নম্বরটি দেখো, I went to new market with a view to ব্র্যাকেটে buy a new shirt। এর বাংলা অর্থ করো,
আমি একটি শার্ট কেনার উদ্দেশ্যে নিউ মার্কেটে গিয়েছিলাম। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উইথ এ ভিউ টু থাকে, কোনো বাক্যের মধ্যে উইথ এ ভিউ টু থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে বাই আছে, বাইয়ের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে বাইং। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, দা হেন ব্র্যাকেটে লে অ্যান ইক লাস্ট নাইট। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, লাস্ট প্লাস টাইম থাকে, এখানে দেখো লাস্ট প্লাস টাইম আছে, তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো লে এর পাস্ট ফর্ম কি, লে এর পাস্ট ফর্ম হলো লেট, সুতরাং এখানে অ্যান্সার হবে লেট। এবার চলে যাব ডি নম্বরে। ইট ব্র্যাকেটে টু রেইন সিন্স মর্নিং। কোনো বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে বসাতে হয় হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো রেইন আছে, রেইনের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় রেইনিং, আর টু ডিকে তুলে দিতে হবে। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, দা প্যাশেন্ট ব্র্যাকেটে টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। এর বাংলা অর্থ হলো ডক্টর আসার আগেই রুগীটি মারা গিয়েছিল। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, বিফোর থাকে, আমি তোমাদেরকে আরো শিখিয়ে দেই। কোনো বাক্যের মধ্যে অলরেডি বিফোর, কোনো বাক্যের মধ্যে যদি বিফোর থাকে অথবা আফটার থাকে, বিফোর অথবা আফটার থাকে, তাহলে সামনের অংশকে তোমাদেরকে কি করতে হবে, হ্যাড প্লাস পিপি করতে হবে। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে বিফোর অথবা যদি আফটার থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস পিপি। তো হ্যাড বসালাম, তো ডাই এর পিপি কি, ডাই এর পিপি হলো ডাইট, তো এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইট, এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইট। এফ নম্বরটি দেখো, রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। সূত্র দেখে বসাবো শুড, সূত্র দেখে বসালাম শুড, এরপরে যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে শুড মিস। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, দি অথরেস ডেয়ার নট ব্র্যাকেটে টু ড্রাইভ অ্যাট নাইট। তো দেখো ডেয়ার, কোনো বাক্যের মধ্যে ডেয়ার বা ডেয়ার থাকলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো ড্রাইভের প্রেজেন্ট ফর্ম তো ড্রাইভ এবং টু ডিকে তুলে দিতে হবে, এখানে অ্যান্সার হবে ড্রাইভ। এবার চলে যাব 8 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2016। তো এ নম্বরটি দেখো, এ নম্বরে উপমা ইজ ইউজ টু ব্র্যাকেটে সুইম ইন দ্য রিভার। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, বি ভার্ব থাকে, বি ভার্ব বলতে কি অ্যাম ইজ আর, এরপরে যদি ইউজ টু থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং, এখানে অ্যান্সার হবে সুইমিং। এর বাংলা অর্থ হলো উপমা, নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। বি নম্বরটি দেখো, আই গট দ্য ওয়ার্ক ফিনিশ, আই গট দ্য ওয়ার্ক ফিনিশ, আমি কাজটি শেষ করিয়ে নিয়েছিলাম। তো কোনো বাক্যের মধ্যে যদি গট থাকে, গট কি, গট হলো পজিটিভ ভার্ব, গটের পরে যদি কি না থাকে, ব্যক্তি না থাকে, গটের পরে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্ব করতে হয়, কিন্তু গটের পরে যদি ব্যক্তি না থাকে, তো দেখো দা ওয়ার্ক কিন্তু ব্যক্তি নয়, সুতরাং কি করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তো ফিনিশ এর পাস্ট পার্টিসিপল কি, ফিনিশড, এখানে অ্যান্সার হবে ফিনিশড। সি নম্বরটি দেখো, দা মিটিং নট ব্র্যাকেটে হোল্ড ইয়েট। এর বাংলা অর্থ কি দেখো, এর বাংলা অর্থ হলো সভাটি এখনো অনুষ্ঠিত হয়নি, সভাটি এখনো অনুষ্ঠিত হয়নি। কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মূল ভার্বের পিপি। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ইয়েট থাকে, তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো দা মিটিং কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ, এরপরে মূল ভার্বের পিপি। তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, হোল্ড আছে, হোল্ডের পিপি কি, হোল্ডের পিপি হলো হেল্ড। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ হেল্ড। কিন্তু দেখো এখানে যেহেতু নট আছে, সুতরাং নটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এবং ইয়েট থাকলে ইয়েটকেও নটের পরে বসাতে হয়, বসালেও হয়, না বসালে উত্তরটি সঠিক হয়। কিন্তু এই বাক্যের মধ্যে তোমাদেরকে অতিরিক্তভাবে বিন বসাতে হবে, কারণ এটি প্যাসিভ ভয়েস, এখানে রুলটি কার্যকর হবে না। সভাটি এখনো অনুষ্ঠিত হয়নি,
যেহেতু এটি প্যাসিভ ভয়েস সুতরাং এখানে একটি অতিরিক্ত বিন বসাতে হবে। তোমরা এই বাক্যটি একদম মুখস্থ রাখো কারণ এটি একটি ব্যতিক্রম বাক্য। ডি নম্বর, ওয়াকিং 3 miles in 2 hours ব্র্যাকেটে বি নট ডিফিকাল্ট অ্যাট অল। 2 ঘন্টায় 3 মাইল হাঁটা মোটেও কঠিন নয়। তো দেখো এখানে কি আছে, ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, তো এটাকে বলা হয় জিরান। ভার্ব প্লাস আইএনজি থাকলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস, এখানে অ্যান্সার হবে ইস। ই নম্বরটি দেখো, it is 3 years since he leave his village। এর বাংলা অর্থ দেখো, সে তার গ্রাম ছেড়েছে 3 বছর হয়ে গেছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সিন্স থাকে, শুধু সিন্স থাকে, সিন্সের পরে যদি টাইম থাকে তাহলে কিন্তু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু কোনো বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে, শুধু সিন্স থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো দেখো লিপের পাস্ট ফর্ম কি, লেফট। লিপের পাস্ট ফর্ম হলো লেফট, তো এখানে আমি লিফট করে দিয়েছি। এবার চলে যাব এফ নম্বরে, ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং। তো দেখো এখানে কি আছে, ওয়ার আছে। তো দেখো ইপের পরে যদি ওয়ার থাকে, ইপের পরে ওয়ার্ড থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। তোমরা চাইলে এখানে শুডও বসাতে পারো, তবে এখানে কুডটি বেশি যুক্তিযুক্ত। তো এখানে অ্যান্সার হবে কুড সলভ। এখানে তোমরা উড সলভ দিলো কিন্তু উত্তরটি সঠিক হবে। জি নম্বরটি দেখো, জি নম্বরে আই ফাউন্ড হিম ব্র্যাকেটে হাইড বিহাইন্ড দ্য ওয়াল। এর বাংলা অর্থ হলো আমি তাকে দেওয়ালের পিছনে লুকিয়ে থাকতে দেখেছিলাম। তো দেখো এখানে কিন্তু দুটি ভার্ব আছে, প্রথমটি হলো ফাউন্ড আর দ্বিতীয়টি হলো হাইড। একই বাক্যে যদি দুটি ভার্ব থাকে এবং সেই বাক্যটি দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায়, বাক্যটির বাংলা অর্থ দেখো, আমি দেওয়ালের পিছনে লুকিয়ে থাকতে দেখেছিলাম, আমি তাকে দেওয়ালের পিছনে লুকিয়ে থাকতে দেখেছিলাম। এই বাক্য দ্বারা কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং উদ্দেশ্য না বোঝালে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে হাইডের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল হাইডিং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 9 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটি দেখো, এ নম্বরে হোয়াই শাহনাজ লুক সো বিউটিফুল। তো দেখো এই বাক্যের মধ্যে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকলে তোমাদেরকে কি করতে হবে, সেটিকে ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রথমে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এবং সাবজেক্টে আছে শাহনাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএস করার সময় ডাস বসাতে হয়। এরপরে দেখো সাবজেক্ট শাহনাজ বসিয়েছি, এরপরে মূল ভার্ব বসাতে হবে লুক। লুকের মূল ভার্ব কিন্তু লুক। তো এখানে অ্যান্সার হবে ডাস শাহনাজ লুক। এখানে ফুল বাক্যটি হবে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন শাহনাজ, এরপরে সাহায্যকারী ভার্ব হলো গিয়ে এখানে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হোয়াই, এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে ডাস বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে শাহনাজ, এরপরে মূল ভার্ব হলো লুক, এরপরে বাকি অংশ সো বিউটিফুল। এটি হলো ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী। বি নম্বরটি দেখো, ইউ ব্র্যাকেটে পানিশ ইয়েস্টারডে ফর ইওর ডিসঅনেস্টি। এর বাংলা অর্থ করো, তোমার অসততার জন্য গতকাল তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল। তো দেখো এই বাক্যের সাবজেক্ট কিন্তু কি, ইউ, তোমার বা তুমি। তো দেখো এই তুমি কিন্তু নিজেকে নিজে শাস্তি দেয়নি, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর কাজটি যদি ইতিমধ্যে হয়ে যায় তখন সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের পিপি। কাজটি যদি এখনো চলমান থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হয় অ্যাম ইজ আর, মূল ভার্বের পিপি। তো দেখো তোমার অসততার জন্য গতকাল তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল, কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে, সুতরাং সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। সাবজেক্ট দেখো ইউ, ইউ এর সাথে সবসময় বসাতে হয় ওয়্যার, এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। এখানে দেখো আছে পানিশ, পানিশের পিপি কি, পানিশের পিপি হলো পানিশড। এখানে অ্যান্সার হবে ওয়্যার পানিশড। এটি হলো রাইট ফর্ম অফ ভার্ব প্যাসিভ ভয়েসের রুল। সি নম্বরটি দেখো, এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি ব্র্যাকেটে নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ।
পরের বাক্যটি এরকম ছিল। তো দেখো এই বাক্যটিতে দেখো কি আছে, গ্রাজুয়ালি আছে। কোনো বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তখন তোমাদেরকে কি করতে হবে, কোনো বাক্যের মধ্যে গ্রাজুয়ালি থাকলে তোমাদেরকে বুঝতে হবে সেই প্রেজেন্টই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সেক্ষেত্রে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হয় ডু নট বা ডাস নট। তো দেখো এখানে এ ম্যান আছে, এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসাতে হয় ডাস। তো দেখো ডাসের পরে তোমাদেরকে কি বসাতে হবে, নট বসাতে হবে, কারণ এই বাক্যের মধ্যে নট আছে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ইট এর প্রেজেন্ট ফর্ম হলো ইট। তো এখানে आंसर হবে ডাস নট ইট। ডি নম্বর, দা সান ব্র্যাকেটে হ্যাভ সেট ইউ ওয়েন্ট হোম। এর বাংলা অর্থ হলো সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি গেলাম, সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি গেলাম। তো যেহেতু বাড়ি চলে গেছে সুতরাং তোমাদেরকে কি করতে হবে, হ্যাপের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে হ্যাভিং। এখানে आंसर হবে হ্যাভিং। সূর্য অস্ত যাওয়ার সাথে বা সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি গেলাম। ই নম্বরটি দেখো, উড দ্যাট শি কাম হেয়ার টুডে। এর বাংলা অর্থ হলো যদি সে আজ এখানে আসতে পারত। তো কোনো বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে তাহলে তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে কুড প্লাস ভার্ব। সূত্র থেকে বসালাম কুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে आंसर হবে কুড কাম। এফ নম্বরটি দেখো, দা শিপ রেস্টেড, দা শিপ রেস্টেড আনমুভ। সাধারণত বাক্যের শেষে যদি কোনো ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো আনমুভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে আনমুভিং। জি নম্বরটি দেখো, had he not done the work he ব্র্যাকেটে punished by me। তো দেখো এখানে হ্যাড আছে, হ্যাড থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে তোমাদেরকে आंसर লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো সূত্র থেকে নিলাম উড হ্যাভ, এখানে দেখো দেওয়া আছে পানিশ, পানিশের পিপি কি, পানিশের পিপি হলো পানিশড, কিন্তু এই বাক্যের মধ্যে বাই আছে। কোনো বাক্যের মধ্যে যদি বাই থাকে তাহলে সেটিকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর বাই এর জন্য তোমাদেরকে মূল ভার্বের পিপির আগে অতিরিক্ত একটি বিন বসাতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরের এ নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। এর বাংলা অর্থ হলো এখনই তার অভ্যাস পরিবর্তন করার উপযুক্ত সময়। কোনো বাক্যের মধ্যে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো দেখো সেন্স, সেন্সের পাস্ট ফর্ম কি, সেন্সের পাস্ট ফর্ম হলো সেন্সড। আশা করি এটিও বুঝতে পেরেছো। বি নম্বরটি দেখো, হি ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ফর এ উইক। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ফর প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, বি আছে, কিন্তু কোন বাক্যের মধ্যে যদি শুধু বি থাকে তখন তোমাদেরকে কি করতে হবে, জাস্ট সাহায্যকারী ভাবটুকু বসাতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, ফর প্লাস টাইম আছে, সুতরাং তোমাদেরকে বি থাকলে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। তো আমি এখানে হ্যাজ বিন বসিয়ে দিয়েছি। সি নম্বরটি দেখো, হি বাই এ কার রিসেন্টলি। কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে, কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে কি, কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো এখানে কি আছে, হি আছে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমাদেরকে বসাতে হবে হ্যাজ, এরপরে মূল ভার্বের পিপি। তো দেখো এখানে মূল ভার্ব হলো বাই, বাই এর পিপি হলো বট, আর রিসেন্টলি থাকলে রিসেন্টলিকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এখানে आंसर হবে হ্যাজ রিসেন্টলি বট। ডি নম্বরটি দেখো, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। কোনো বাক্যের মধ্যে অ্যাজ দো অ্যাজ ইফ সিন্স থাকলে এরপরে কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকলে সেখানে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড, মূল ভার্বের পিপি দেখো নো, নো এর পিপি কি, নো এর পিপি হলো নন, এখানে आंसर হবে হ্যাড নন। ই নম্বরটি দেখো, হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার। তো দেখো এখানে কি আছে, হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি, হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে বুঝতে হবে সেটি থার্ড কন্ডিশনাল। হ্যাডের পরে ভার্বের পিপি তোমাদেরকে आंसर লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি।
সূত্র থেকে বসালাম উড হ্যাভ, এখানে দেখো আছে এনজয়, এনজয়ের পিপি কি, এনজয়ের পিপি হলো এনজয়েড, এখানে অ্যান্সার হবে উড হ্যাভ এনজয়েড। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে she came to college run, she came to college run। তো দেখো এখানে অ্যান্সার কি হবে, এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে রানিং। একটু আগেই তোমাদেরকে বললাম সাধারণত বাক্যের শেষে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো রানের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে রানিং। এর বাংলা অর্থ হলো সে দৌড়াতে দৌড়াতে কলেজে এসেছিল। জি নম্বরটি দেখো, হি সেড দ্যাট বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে। তো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিয়েছি কোনো বাক্যের মধ্যে দ্যাট থাকলে এবং সেই বাক্যের মধ্যে যদি অলরেডি অথবা বিফোর না থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো দেখো এই বাক্যটি যদি তোমরা অ্যান্সার লেখো উড ডেভেলপ, যদি তোমরা কেউ উড ডেভেলপ এই ওয়ার্ডটির অ্যান্সার লেখো তাহলে উত্তরটি সঠিক হবে। উড ডেভেলপ লিখলেও উত্তরটি সঠিক হবে, কিন্তু তোমরা চাইলে এখানে ওয়াজ ডেভেলপিং এটিও লিখতে পারো, দুটি উত্তরেই সঠিক। এবার চলে যাব 11 নম্বরে। 11 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটি দেখো, দ্য ম্যান, দ্য ম্যান ব্র্যাকেটে দেখো হ্যাং ফর মার্ডার, এর বাংলা অর্থ হলো লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো এই লোক কিন্তু নিজে নিজেকে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করতেছে না, সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর প্যাসিভ ভয়েসে করার ক্ষেত্রে বুঝতে হবে বাক্যটি কি এখনো চলমান, না কাজটি কি এখনো চলমান, নাকি কাজটি হয়ে গেছে। লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো কাজটি কিন্তু ইতিমধ্যে চলে গেছে, যেহেতু কাজটি ইতিমধ্যে চলে গেছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের পিপি। তো দা ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় ওয়াজ। এরপরে দেখো হ্যাং এর পিপি হলো হ্যাং, তো এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাং। বি নম্বরটি দেখো, ইফ আই হ্যাড এ ক্যামেরা, ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ। এর বাংলা অর্থ দেখো, আমার যদি একটি ক্যামেরা থাকতো আমি একটি ছবি তুলতাম। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ। তো দেখো ইফের পরে কি আছে, ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফের পরে যদি হ্যাড থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে বসালাম উড, এরপরে টেক ভার্বটি ঠিক থাকবে, এখানে আনসার হবে উড টেক। সি নম্বরটি দেখো, আই গট দ্য ওয়ার্ক ডু। তো দেখো এখানে কি আছে, গড আছে, এখানে আছে গড, গড হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরে যদি কি থাকে, পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তি না থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি গডের পরে ব্যক্তি থাকতো তাহলে লিখতে হতো টু প্লাস ভার্বের বেস। তো গডের পরে যেহেতু কি নাই, ব্যক্তি নাই, সুতরাং লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান, এখানে অ্যান্সার হবে ডান। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে হি ব্র্যাকেটে লাই, হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। ক্লান্ত থাকায় সে শুয়ে পড়লো। তো দেখো সে ক্লান্ত থাকায় কিন্তু কি পড়লো, শুয়ে পড়লো, কাজটি অতীত হয়ে গেছে, সুতরাং ভার্বের কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। তো এখানে কি আছে দেখো লাই, লাই এর পাস্ট ফর্ম কি, লাই এর পাস্ট ফর্ম হলো লে, তো এখানে অ্যান্সার হবে লে। আর একটা ভাবে মনে রাখতে পারো লে ডাউন, শুয়ে পড়া, লে ডাউন একটি গ্রুপ ভার্ব, এর অর্থ হলো শুয়ে পড়া। ই নম্বরটি দেখো, হোয়াই ইউ ব্র্যাকেটে নট কাম হোম ইয়েস্টারডে। তো দেখো এখানে ইয়েস্টারডে আছে আর শেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকলে তোমাদেরকে অবশ্যই ডাব্লিউএস এর স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন এখানে হোয়াট আছে, এরপরে সাহায্যকারী ভাব। যেহেতু বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই এবং বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে তোমাদেরকে কিন্তু সাহায্যকারী ভাব হিসেবে ডিড বসাতে হবে। তো এখানে ডিড বসবে। এরপরে দেখো এখানে কি আছে, নট আছে, নট থাকলে নটকে সাথে বসাতে হয় অথবা নটকে তোমরা চাইলে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পরে বসাতে পারো। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কাম, কাম বসিয়েছি, এখানে অ্যান্সার হবে ডিড নট ইউ কাম। এফ নম্বরটি দেখো, I let the other boys use it। তো দেখো লেট হলো পজিটিভ ভার্ব,
পজিটিভ ভার্বের পরে লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের কি করতে হবে প্রেজেন্ট ফর্ম করতে হবে। ইউজের প্রেজেন্ট ফর্ম কিন্তু ইউজ, তো এখানে आंसर হবে ইউজ। জি নম্বরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্ট টেল টু ভকেট দ্য হল। এর বাংলা অর্থ দেখো কি, এর বাংলা অর্থ হলো গত রাতে ছাত্রদের হল খালি করতে বলা হয়েছিল। তো দেখো ছাত্ররা কিন্তু নিজে নিজে হল খালি করেনি, তাদেরকে হল খালি করতে বলা হয়েছিল, অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি। সাবজেক্ট নিজে নিজে কাজ না করলে প্যাসিভ ভয়েসে করতে হয়, আর যেহেতু ইতিমধ্যে হয়ে গেছে সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। স্টুডেন্টস প্লুরালের সাথে ওয়্যার বসাতে হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টোল্ড, তো এখানে आंसर হবে ওয়্যার টোল্ড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব অনার্স বোর্ড কোশ্চেন 2020। দেখো এই নম্বরে আই ফ্যান্সি আই টার্ন ফেল। তো দেখো এখানে কি আছে ফ্যান্সি আছে, কোন বাক্যের মধ্যে ফ্যান্সি থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। টার্ন এর পাস্ট ফর্ম কি, টার্ন এর পাস্ট ফর্ম হলো টার্নড, তো এখানে आंसर হবে টার্নড। বি নম্বরটি দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ব্র্যাকেটে বি এ লিডার। তো একটু আগেই তোমাদেরকে বলেছি কোন বাক্যের মধ্যে যদি অ্যাজ দো অ্যাজ ইফ সিন্স থাকে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে সর্বদা ওয়্যার লিখতে হয়, এখানে आंसर হবে ওয়্যার। সি নম্বরটি দেখো, সি নম্বরে she will not let you ব্র্যাকেটে enter in the classroom। তো দেখো এখানে আছে লেট হলো পজিটিভ ভার্ব, লেটের পরে ব্যক্তি বাস্তব যাই থাকুক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ইন্টার এর প্রেজেন্ট ফর্ম হলো ইন্টার, তো এখানে आंसर হবে ইন্টার। ই নম্বরটি দেখো, হি রান ফাস্ট লেস্ট হি মিস দ্য ট্রেন। তো কোন বাক্যের মধ্যে যদি কি থাকে লেস্ট থাকে, কোন বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে শুড প্লাস ভার্ব। সূত্র থেকে আসবে শুড, এরপরে দেখো ভার্ব হলো এখানে মিস, তো এখানে आंसर হবে শুড মিস। এফ নম্বরটি দেখো, ইফ হি কেম আই গো। তো দেখো ইফ হলো কন্ডিশনাল সেন্টেন্সের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে आंसर লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম উড, এরপরে যে গো ভার্বটি সেই গো ভার্বটি ঠিক থাকবে, এখানে आंसर হবে উড গো। জি নম্বরটি দেখো, উইদাউট বি প্রফেশনাল নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। তো দেখো এই বাক্যের মধ্যে উইদাউট আছে, উইদাউট কি, উইদাউট হলো প্রিপজিশনের পরে যে ভার্বেই থাকুক না কেন তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে আছে বি এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল বিং, এখানে आंसर হবে বিং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 13 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2021। 10 মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স। এর বাংলা অর্থ হলো 10 মাইল একটি দীর্ঘ দূরত্ব। 10 মাইলস হলো সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হয় ইজ, এখানে आंसर হবে ইজ। বি নম্বরটি দেখো, ইট ব্র্যাকেটে রেইন ফর অ্যান আওয়ার। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে, কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে কি আছে, ইট আছে, ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে বসাতে হয় হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, রেনের সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যায় রেইনিং, এখানে आंसर হবে হ্যাজ বিন রেইনিং। সি নম্বরটি দেখো, আই লুক ফরওয়ার্ড টু ব্র্যাকেটে রিসিভ ইওর লেটার। আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইওর লেটার, আমি আপনার চিঠি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কোন বাক্যের মধ্যে লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তো রিসিভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিসিভিং। ডি নম্বরটি দেখো, ইফ ইউ ট্রাই ইউ সাকসিড। তো দেখো ইফ এর পরে কি আছে, ইফ এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ইফ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে উইল প্লাস ভার্ব। তো দেখো ইফ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ট্রাই, ইফ এর পরে কি আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ট্রাই, তো তোমাদেরকে आंसर লিখতে হবে উইল প্লাস ভার্ব। সূত্র থেকে নিলাম উইল, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক আছে। ই নম্বরটি দেখো, ই নম্বরে, ইফ আই ওয়্যার রিচ আই এস্টাবলিশ এ হসপিটাল ফর দ্য পোর। এর বাংলা অর্থ দেখো, এর বাংলা অর্থ হলো আমি যদি ধনী হতাম
আমি গরিবদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। তো দেখো ইফ এর পরে কি আছে, ওয়্যার আছে। ইফ এর পরে যদি ওয়্যার থাকে অথবা হ্যাড থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে বসাবো উড, এবার পরে যে ভার্বটি আছে সে ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড এস্টাবলিশ। এফ নম্বরটি দেখো, মেনি পিপল ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট বাট হি সেভ ফরচুনেটলি। এর বাংলা অর্থ দেখো, দুর্ঘটনায় অনেক মারা গেলেও ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। তো দেখো সে কিন্তু বেঁচে গিয়েছে, যেহেতু সে বেঁচে গিয়েছে আর এটি কিন্তু অতীত হয়ে গেছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ। এরপরে মূল ভার্বের পাস্ট করতে হবে, সেফের পাস্ট ফর্ম কিন্তু সেফট। তো এখানে অ্যান্সার হবে ওয়াজ সেফট। এখানে সাবজেক্ট কি, মেনি পিপল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ। জি নম্বরটি দেখো, দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইট ব্যাংকস। এর বাংলা অর্থ হলো নদী তার তীর ছাপিয়ে গেছে। তো দেখো হ্যাসের পরে ব্র্যাকেটে যাই থাকুক না কেন তার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। ওভারফ্লো, কোনো বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজ যাই থাকুক না কেন এরপরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপাল করতে হয়। ওভারফ্লো এর পাস্ট পার্টিসিপাল হলো ওভারফ্লোড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব অনার্স বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2022। এ নম্বরটি দেখো, ইফ ইউ হ্যাড কল্ড মি আই হেল্প ইউ। তো দেখো ইফ এর পরে যদি কি থাকে, ভার্বের পিপি থাকে, ইটের ইফের পরে ভার্বের পিপি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের রুল। সূত্র থেকে উড হ্যাভ এবং হেল্পের পিপি কি, হেল্প। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। বি নম্বরটি দেখো, দ্য লায়ন কল দ্য বিস্ট অফ প্রে। তো দেখো এর বাংলা অর্থ দেখো, সিংহকে শিকারীর পশু বলা হয়। তো দেখো সিংহ কিন্তু নিজেকে নিজে শিকারীর পশু বলে না, তাকে বলা হয়। এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। এবং এখনো কিন্তু সিংহকে বলা হয়, যেহেতু বলা হয় সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে অ্যাম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দেখো এখানে দ্য লায়ন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বসাতে হবে ইজ। এরপরে দেখো আছে কল, কলের পিপি কি, কলের পিপি হলো কল্ড। তো এখানে অ্যান্সার হবে ইজ কল্ড। সি নম্বরটি দেখো, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। এর বাংলা অর্থ করো, সে এমন ভাবে কথা বলেছিল যে সে সবকিছু জানতো। কোনো বাক্যের মধ্যে অ্যাজ দো অ্যাজ ইফ থাকলে এরপরে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো এখানে কি আছে, অ্যাজ ইফ আছে, সুতরাং তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে হ্যাড। এরপরে দেখো আছে নো, নো এর পিপি কি, নো এর পিপি হলো নন। এখানে অ্যান্সার হবে হ্যাড নন। ডি নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো সেন্স, সেন্স এর পাস্ট ফর্ম কি, সেন্সড। তো এখানে অ্যান্সার হবে সেন্সড। ই নম্বরটি দেখো, ই নম্বরে দা ক্রিমিনাল, দা ক্রিমিনাল হ্যাং ইয়েস্টারডে। এর বাংলা অর্থ হলো অপরাধীকে গতকাল ফাঁসি দেওয়া হয়েছে, অপরাধীকে গতকাল ফাঁসি দেওয়া হয়েছে। তো দেখো এই ক্রিমিনাল কিন্তু নিজে নিজেকে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। যেহেতু সাবজেক্ট নিজে কাজ করেনি সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর যেহেতু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে সুতরাং সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের পিপি। দ্য ক্রিমিনাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বসাতে হবে ওয়াজ, এরপরে হ্যাং এর পিপি হলো হ্যাংড। এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে উই কুড নট হেল্প ব্র্যাকেটে লিসেন টু হিম। তো দেখো কোনো বাক্যের মধ্যে ক্যান নট বা কুড নট থাকলে এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। লিসেনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লিসেনিং। জি নম্বরটি দেখো, উই জাস্ট লিভ দ্য হাউস, উই জাস্ট লিভ দ্য হাউস। সে এইমাত্র বাড়ি থেকে বেরিয়েছে। কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় হ্যাজ, এরপরে মূল ভার্বের পিপি। তো দেখো এখানে কি আছে, লিপ আছে। লিপ এর পাস্ট ফর্ম কি, লিপ এর পাস্ট ফর্ম হলো লেফট, লেফট।
তো এখানে লিখলাম লেফট, আর জাস্ট থাকলে জাস্টকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব তোমাদের সর্বশেষ এক্সাম, অনার্স বোর্ড কোশ্চেন 2023। এ নম্বরটি দেখো, রুনা ইজ ইউজ টু সুইম ইন দ্য রিভার। কোনো বাক্যের মধ্যে যদি ইউজ টু থাকে এবং এর আগে অবশ্যই বি ভার্ব থাকতে হবে। বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, এগুলো যদি থাকে এরপর ইউজ টু থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল সুইমিং। এখানে অ্যান্সার হবে সুইমিং। এর ব্যাখ্যাটি হলো, বাংলা অর্থ হলো রুনা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। বি নম্বরটি দেখো, বি নম্বরে 30 মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স, 30 মাইল একটি দীর্ঘ দূরত্ব। 30 মাইলস কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে বি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। সি নম্বরটি দেখো, হ্যাড আই বিন ইন দ্য চেয়ার আই পানিশ হিম। এর বাংলা অর্থ করো। এর বাংলা অর্থ হলো আমি যদি দায়িত্বে থাকতাম আমি তাকে শাস্তি দিতাম। তো হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে অ্যান্সার লিখতে হয় উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের রুল। তো দেখো সূত্র থেকে উড হ্যাভ, এরপরে দেখো পানিশ, পানিশের পিপি হলো পানিশড। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পানিশড। এবার চলে যাব ডি নম্বরে, ইউ রিওয়ার্ড ইয়েস্টারডে ফর ইউর অনেস্টি। এর বাংলা অর্থ হলো তোমার সততার জন্য গতকাল তোমাকে পুরস্কার করা হয়েছিল। তো দেখো এই ব্যক্তি কিন্তু নিজে নিজেকে পুরস্কৃত করেনি, তাকে পুরস্কৃত করা হয়েছিল। সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে, সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করেনি। যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো এনাকে কিন্তু ইতিমধ্যে পুরস্কৃত করা হয়েছে, যেহেতু করা হয়েছে সুতরাং বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের পিপি। ইউ দেখো, ইউ কি এখানে কি ইউ এর সাথে সবসময় ওয়্যার বসাতে হয়, সুতরাং বসাতে হবে ওয়্যার। এরপরে দেখো রিওয়ার্ড, রিওয়ার্ডের পিপি হলো রিওয়ার্ডেড, রিওয়ার্ডেড, রিওয়ার্ডেড। এখানে অ্যান্সার হবে ওয়ার রিওয়ার্ডেড। ই নম্বরটি দেখো, দা স্থান ব্র্যাকেটে হ্যাভ সেড ইউ ওয়েন্ট হোম। তো এখানে অ্যান্সার হবে হ্যাভিং। একটু আগে কিন্তু তোমাদের এই প্রশ্নটির উত্তর সমাধান করে দিয়েছি, সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি গেলাম। এফ নম্বরটি দেখো, আই গট মাই হোম ওয়ার্ক ডু। তো গট হলো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তি না থাকে তাহলে ভার্বের পিপি করতে হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, এই কারণে এখানে অ্যান্সার হবে ডান। জি নম্বরটি দেখো, আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু ব্র্যাকেটে হলো রিসিভ ইওর লেটার। লুক ফরওয়ার্ড টু, কোনো বাক্যের মধ্যে লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে আছে রিসিভ, রিসিভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিসিভিং। তো দেখো আমি তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেই সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান করে দিলাম। তোমরা এগুলো মনোযোগ দিয়ে পড়বা, এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্ব কমন পাবা। তোমাদের যাদের পরীক্ষা আগামী 22 অক্টোবর 2025 সালে অনুষ্ঠিত হবে, কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার, তাদের জন্য মাত্র 2 থেকে 3 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো 0 টু হিরো শর্ট নোট পিডিএফ এ তোমরা কি কি পাবা। রাইটিং পার্টের 35 মার্ক। দেখো 35 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, এক্সট্রা আইটেম, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল, এক্সট্রা আইটেম, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল। এগুলো সাজেশন প্লাস উত্তর পাবা। এবং এই প্রতিটি যে আইটেম তোমাদেরকে রিটেনে দেখালাম তার টপ 5, টপ 4, টপ 5, টপ 6 এরকম ভাবে সাজেশন প্লাস উত্তরও কিন্তু পেয়ে যাবা। এবার চলে যাব গ্রামার 45 মার্ক, অর্থাৎ গ্রামার 45 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে। দেখো মাত্র 20টি রাইট ফর্ম অফ ভার্ব পড়লে পাসে 5 মার্ক, মাত্র 20টি কারেকশন পড়লে পাসে 5 মার্ক, মাত্র 4টি আর্টিকেল রুল পড়লে পাসে 5 মার্ক, টপ 50 আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার, মাত্র 40টি ডব্লিউএস কোশ্চেন পড়লে পাসে 5 মার্ক, চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস
4টি বাক্য দিয়ে সকল বাক্য তৈরি করার টেকনিক। টপ চেঞ্জিং ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, মাত্র 5টি রিয়ারেঞ্জ রুল পড়লে 5 মার্ক। এবং টপ 100 রিয়ারেঞ্জ সাজেশন এন্ড অ্যান্সার, মাত্র 5টি পাংচুয়েশন রুল পড়লে 5 মার্ক। টপ 14 পাংচুয়েশন সাজেশন এন্ড অ্যান্সার, টপ সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস কোশ্চেন সলিউশন, এবং দেখো টপ 10 ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ অ্যান্সার। তো দেখো প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পড়তে হবে কতটুকু প্যাসেজ রাইটিং এর টেকনিক আছে, টেকনিক পড়তে হবে, এবং টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তো দেখো আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেই। দেখো ফর্মুলাগুলো এভাবে শর্টকাট ফর্মুলা পেয়ে যাবা, যেগুলো একটা লিখলে অনেকগুলো লেখা যায়, এভাবে সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। তো দেখো গ্রামার 45 মার্ক কিভাবে সাজানো হয়েছে, দেখো স্ক্রিনের মধ্যে একদম সহজ ভাষায় তোমরা রুলস গুলো দেখতে পাচ্ছ। গ্রামার প্লাস অর্থাৎ প্র্যাকটিস প্লাস রুলস প্লাস সবকিছু দেওয়া আছে একদম সহজ ভাষায়। তো WS কোশ্চেনের নিয়ম দেখো একদম সহজ নিয়ম, এভাবে পিডিএফটিতে সাজানো আছে, তুমি একবার করে পড়লে এগুলো আয়ত্ত করতে পারবা। টু হিরো শর্ট নোট পিডিএফ, স্ক্রিনের মধ্যে যে পিডিএফটি দেখতে পাচ্ছ এর পেজ সংখ্যা 85টি, পড়তে হবে মাত্র 38টি পেজ। তো দেখো তোমরা চাইলে কিন্তু মাত্র 2 থেকে 3 দিন পরেই এই পুরো পিডিএফটি কভার করতে পারবা, এবং পাস তোমাদের নিশ্চিত। যারা যারা এই পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475।